ডক্টর মোহাম্মদ রেজাউল ইসলাম হীরা ১৯৭২ সালের ৯ ফেব্রুয়ারি ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯৮ সালে ঢাকা মেডিকেল কলেজ হতে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চর্মরোগে MCPS ও যৌন রোগে FCPS এবং লেজার ও কসমেটিক বিশেষজ্ঞ হিসেবে ইন্ডিয়া হতে FAM ডিগ্রি অর্জন করেন। ত্বক, অ্যালার্জি ও যৌন রোগের পাশাপাশি তিনি ত্বক এবং চুলের কসমেটিক ও লেজার চিকিৎসা করে থাকেন। বর্তমানে তিনি ইউনিভার্সাল মেডিকেল কলেজ ও হাসপাতালের চর্মরোগ বিভাগের চিফ কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন। অ্যান্টি এজিংয়ের অনেক ধরনের ট্রিটমেন্ট প্রচলিত। আমি আমার এখানে নতুন একটা ট্রিটমেন্ট নিয়ে আসছি রিসেন্টলি, যেটা আমরা খুব সফলভাবে করছি। এই অ্যান্টি এজিং ট্রিটমেন্টের নামটা হলো ভ্যাম্পায়ার ফেসলিফট। ভ্যাম্পায়ার ফেসলিফট সাধারণত উন্নত বিশ্বে, বিশেষ করে ইউরোপ আমেরিকার সেলিব্রিটিদের মধ্যে বয়স ধরে রাখার জন্য একটা কৌশল। যদিও আমাদের দেশে ভ্যাম্পায়ার ফেসলিফট ট্রিটমেন্টের ব্যাপারে অনেকেই খুব একটা জানে না। এটা জানানোর জন্যই আসলে আজকে আমরা আলোচনা করছি। ভ্যাম্পায়ার ফেসলিফট কাদের করা হয়? বেসিক্যালি দেখবেন যে যাদের একটু বয়সের ছাপের কারণে হয়তো বা ত্বকটা ঝুলে যাচ্ছে, অথবা চোখের নিচে একটা আই ব্যাগ হয়ে যাচ্ছে, বা চোখের নিচে একটু কালো ছোপ ছোপ দাগ পড়ে যাচ্ছে, বা বয়সের কারণে চামড়াগুলি একটু ঝুলে যাচ্ছে, তাদের ক্ষেত্রে ভ্যাম্পায়ার ফেসলিফট খুবই ভালো কাজ করে বা ফলদায়ক। ভ্যাম্পায়ার ফেসলিফটে আমরা কিভাবে করি, যদি প্রসিডিউর সম্পর্কে বলি, সেক্ষেত্রেও যেহেতু কথাটা ভ্যাম্পায়ার, এটা আসলে পোশাকই একটা নাম। ভ্যাম্পায়ার যেহেতু, সুতরাং বুঝতেই পারছেন যে আমরা রক্ত নিয়ে কাজ করছি। এই ক্ষেত্রে রোগীর শরীরের থেকে আমরা প্রায় 15-20 ml ব্লাড নিয়ে সেন্ট্রিফিউজ করে প্লাটিলেট কোষটাকে আলাদা করে সেটা আমরা আবার মুখে বা হয়তো বা যার যেই সমস্ত স্থানে, বা হাতের যে ত্বকের ভাঁজে, বা পায়ের ত্বকের ভাঁজে, বা মুখের ত্বকের ভাঁজে, যেখানে যেখানে প্রয়োজন সেখানে আমরা ইনফিউজ করে দিচ্ছি। যেহেতু আমরা এগুলি নিডেলের সাহায্যে করছি, অনেকেরই একটা প্রশ্ন থাকে যে তাহলে এটা কি খুব পেইনফুল কিনা বিষয়টা। আসলে ব্যাপারটা হলো যে যখন আমরা এটা কাজটা শুরু করি, প্রথম আধ ঘন্টা বা 1 ঘন্টা রোগীকে আমরা অ্যানাস্থেশিয়া বা চেতনানাশক ইঞ্জেকশন দিয়ে পুরো জায়গাটা অবশ করে নিই। সুতরাং যখন আমরা ইঞ্জেকশনগুলি ইনফিউজ করি, রোগী আসলে বেসিক্যালি ওইভাবে অত পেইন অনুভব করে না বিষয়টা। আর সাধারণত এই প্রক্রিয়াটার সাথে, ভ্যাম্পায়ার ফেসলিফট প্রক্রিয়াটার সাথে আমরা একটু মাইক্রোনিডলিং করে দিই। এই মাইক্রোনিডলিং কি যদি জানতে চান, সেটা হলো মাইক্রোনিডল হলো এক ধরনের ছোটো সূক্ষ্ম ডিভাইস, যেখানে অনেকগুলি নিডল একসাথে থাকে। যখন আমরা ডিভাইসটা পরিচালনা করি, তো একসাথে সে অনেকগুলি গর্ত তৈরি করে, মাইক্রোস্কোপিক গর্ত, সূক্ষ্ম গর্ত। এই গর্তগুলির মধ্যে দিয়ে পিআরপিগুলি ভিতরে যেতে সুবিধা হয়, এবং অন্য যে আমরা মেডিসিন বা ভিটামিন বা যে সিরামগুলি দিই সেগুলি ভিতরে যেতে সুবিধা হয়, এবং মাইক্রোনিডলিং করার মাধ্যমে ভিতরের কোলাজেনগুলি স্টিমুলেট হয়। কোলাজেন যখন স্টিমুলেট হয়, উপরে পাতলা স্কিনটাকে সে টান করে, এর মাধ্যমে রোগীর যেই বয়সের ছাপটা অনেকটা দূরীভূত হয়ে যায়। তো এই অংশটা কাজ করা, অনেকেই যেহেতু এই বিষয়গুলি জানছে না, তো আমরা এই বিষয়গুলি আপনাদের সরাসরি জানানোর জন্যই এই টপিকসটাকে আজকে এখানে নিয়ে আসছি। আর নর্মালি যেটা হয় সেটা হলো কিভাবে করতে হয়, তো সেটা বললামই। আর সাধারণত রেজাল্ট পেতে 2 মাস থেকে 3 মাস একটু অপেক্ষা করা লাগে, কারণ কোলাজেনগুলি একটু রিমডেলিং বা পরিপূর্ণ স্বাস্থ্যে 2 থেকে 3 মাস সময় লাগে। আর সাধারণত 2 থেকে 3টা সেশন করতে পারলে অনেক ভালো ফলাফল পাওয়া যায়। আর বেসিক্যালি সবাই যে ত্বকের ভাঁজগুলি, বিশেষ করে ইভেন এর মাধ্যমে আমি তো ফেসের কথা বললাম, বা হাতের বা পায়ের কথা বললাম, বা যাদের অনেকের হাতে ঘাড়ের যেই ত্বকগুলি অনেক সময় বয়সের কারণে ঝুলে যায়, ভ্যাম্পায়ার ফেসলিফটে আমরা ফেস অথবা হাত বা পায়ের পাশাপাশি আমরা ঘাড়ের যে ত্বকগুলি ঝুলে যাচ্ছে সেটার ক্ষেত্রে আমরা সফলভাবে প্রয়োগ করতে পারি বিষয়। আর এর সাথে একটু নর্মাল যেই নিউট্রিশনগুলি মেনটেন করতে হয় বিষয়টা, কিছু মেডিকেশান যেগুলি আমরা প্রয়োগ করতে বলি, কিছু ওষুধ আমরা দিয়ে দিই, সেগুলি একটু মেনটেন করতে হবে। সঠিক খাদ্যাভ্যাসগুলি অবশ্যই ফলো করতে হবে, এবং অবশ্যই সান প্রোটেকশানটা ইউজ করতে হবে। সান প্রোটেকশান মিনস, যেহেতু আমাদের এখানে সূর্যের আলোটা খুব তীব্রভাবে পড়ে,
তো সূর্যের আলোর একটা অ্যান্টি এজিং এজিং প্রসেসে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো আপনি যত সূর্যের আলো থেকে নিজের ত্বককে বাঁচাতে পারবেন, তত আপনার ত্বকের বয়স ধরে রাখার একটা ক্ষমতা আরও বৃদ্ধি পাবে। আর আরেকটি ইম্পর্টেন্ট বিষয়, সেটা হলো আমরা যদিও এটা আমরা অ্যান্টি এজিং অংশে কাজ করছি, তবে কিছু কিছু ক্ষেত্রে আমরা যদিও এটা আমরা 35+ বা 40+ মানুষদের ক্ষেত্রে করছি, কিন্তু ইদানিং আমরা কিছু কিছু ক্ষেত্রে 25-30 বছর বয়সী ছেলে বা মেয়েদের, বিশেষ করে মেয়েদের, বিশেষ করে বিয়ের উপযোগ্য পাত্রপাত্রীদের ক্ষেত্রে আমরা ফেস লিফট কিছুটা করছি, যাদের হয়তো একটু ডাল স্কিন, একটু গ্লোয়িং করা দরকার আছে। এই ধরনের ক্ষেত্রে আমরা ভ্যাম্পায়ার ফেস লিফট করছি। সেই ক্ষেত্রে স্কিনের ওভারঅল টেক্সচারটা, ওভারঅল গ্লোনেসটা অনেক বৃদ্ধি পাচ্ছে বিষয়টা, এবং ইন্ডিভিজুয়াল পেশেন্টের কনফিডেন্স অনেক বৃদ্ধি পাচ্ছে। আর সবচেয়ে বড় কথা হলো, ত্বকের জন্য সবচেয়ে বড় ওষুধ কিন্তু পানি। আপনি প্রতিদিন অন্তত 7 থেকে 8 গ্লাস, দ্যাট মিনস 1.5 থেকে 2 লিটার পানি পান করা উচিত, এবং সঠিক এবং ভালো সবজি, হলুদ সবুজ শাকসবজি এবং ফলমূল একটু খাওয়া উচিত, একটু ত্বকের সজীবতা রক্ষা করার জন্য। এবং খুব ভালো একটা ময়েশ্চারাইজার ইউজ করবেন, এবং সাথে ময়েশ্চারাইজার ইউজ করার আগে অবশ্যই একটা ভালো ক্লিনজার ইউজ করবেন, এবং অবশ্যই বাইরে বের হওয়ার সময় অবশ্যই সানব্লক ইউজ করবেন।